কবরের শাস্তি এই শব্দগুলো শুনলেই কেমন যেন একটা অজানা ভয় কাজ করে তাই না? ছোটবেলা থেকে শুনে আসা একটা ধারণা মৃত্যুর পরেই এক কঠিন জগৎ, এক অন্তহীন যন্ত্রণা। কিন্তু প্রশ্ন হল যে কোরআনকে আমরা আমাদের পথ প্রদর্শক মানি, সেই মূল গ্রন্থে কবরের শাস্তি নিয়ে ঠিক কী বলা হয়েছে। চলুন না আজ সব প্রচলিত ধারণা আর শোনা কথাকে একপাশে রেখে শুধুমাত্র কোরআনের আলোয় এই গভীর বিষয়টাকে একটু তলিয়ে দেখি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে শাস্তির ধারণা, এটা কি কোরআনের মূল ভিত্তি থেকে আসা কোনো অকাট্য সত্য, নাকি এটা বিভিন্ন ব্যাখ্যা, ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাসের ফসল? আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো বিতর্ক তৈরি করা নয়, বরং সত্যকে তার নিজস্ব রূপে সরাসরি উৎস থেকে বোঝার একটা চেষ্টা করা। চলুন এই ধাঁধার উত্তর খুঁজি, আর আমাদের একমাত্র কম্পাস হবে কোরআনের আয়াত। আমাদের এই পুরো অনুসন্ধানটাকে আমি কয়েকটা ভাগে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখব এই বিশ্বাসটা আমাদের সমাজে, আমাদের মনে কিভাবে এতটা গেঁথে গেল। এরপর আমরা সরাসরি কোরআনের কাছে যাব, দেখব মৃত্যুর পরের টাইমলাইনটা ঠিক কী। তারপর যে আয়াতটিকে এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখানো হয় সেটাকে আমরা একটু বিশ্লেষণ করব। শেষে কিছু যৌক্তিক প্রশ্ন তুলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। যে কোনো কিছু পর্যালোচনার আগে সেটা আসলে কি তা বোঝাটা জরুরি। কবরের শাস্তি নিয়ে যে ভয়াবহ চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়, তার শিকড় ঠিক কোথায় আর কতটা গভীরে, চলুন প্রথমে সেটা একটু জেনে নিই। এই বর্ণনাগুলো খুব পরিচিত তাই না? ওয়াজ নসিহাতে আমরা প্রায়ই শুনি, মৃত্যুর পর মুনকার আর নাকির নামের দুজন ফেরেশতা আসবেন, তিনটি প্রশ্ন করা হবে, রবকে, ধর্ম কি, নবীকে, আর উত্তর দিতে না পারলেই শুরু হয়ে যাবে কঠিন শাস্তি। সাপ, বিচ্ছু, কবরের দুই পাশের চাপ, যা চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই ছবিগুলোই তো আমাদের মনে ভয় তৈরি করে এসেছে যুগ যুগ ধরে। তবে এই ধারণাগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এর ভিত্তি বেশ শক্ত। বিশেষ করে হাদিসের বড় বড় গ্রন্থগুলোতে, যেমন সহিহ বুখারীতে এর বিশদ বর্ণনা পাওয়া যায়। আর কোরআনেরও একটি নির্দিষ্ট আয়াতকে এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হিসেবে সামনে আনা হয়। মূলত এই দুয়ের উপর ভিত্তি করে কবরের শাস্তির এই বিশ্বাসটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, প্রচলিত ধারণাটা তো আমরা দেখলাম। এবার চলুন কিছুক্ষণের জন্য সব ব্যাখ্যা, সব মতামত একপাশে সরিয়ে রাখি। আমরা সরাসরি মূল উৎসে ফিরে যাই। মৃত্যুর পর থেকে বিচার দিবস পর্যন্ত যে লম্বা সফর, সেই সফরের কথা কোরআন নিজে ঠিক কিভাবে বর্ণনা করছে? টাইমলাইনটা কি? কোরআন এই অন্তর্বর্তীকালীন সময়টার জন্য একটা খুব নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছে, সেটা হলো বারজাক। এর শাব্দিক অর্থ হল পর্দা বা বাধা। এখানে খেয়াল করার বিষয় হল, কোরআন এটিকে কোনো জায়গা বলছে না, বরং বলছে একটি অবস্থা। এটা এমন একটা অদৃশ্য জগৎ যা আমাদের এই পার্থিব জগতের বোধের সম্পূর্ণ বাইরে।